বাসিন্দা। আমরা এই দুরন্দের মহিলা সরকার সাংবাদিক, সেগুলো সাংবাদিক জীবিত ছিলেন না। সে হত্যাকাণ্ড মেনে নিতে না পেরে সেদিন ভারতের সবচেয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, জাতীয় পর্যায়ে একটি ততটা স্মৃতি বিশ্বাস করেন, একাত করেন। রণাঙ্গনের যারা মুক্তিযুদ্ধ সমাজ করেছিলেন, আমাদের প্রতিটি মানুষের এই শহরে খুব বেশি ভাড়া তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের এই শহরের এই কেন্দ্রিক করে সারা জীবন অনেক ছিল, এখানে তার আড্ডা ছিল, এখানে তার ছিল। আমি আপনাদের কাছে আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, যদি কখনো আগের বিগত সরকার যেহেতু তাকে গ্রেপ্তার করেনি, আসামিদের জিজ্ঞাসাবাদ করেনি, ধরেনি, বিচার প্রক্রিয়া তো অনেক পরে। আমি এখন নতুন সরকার থেকে এটা আশা করব না। আমি আশা করব যে অবশ্যই বিচারিক ব্যবস্থায়, বিচার প্রক্রিয়ায় আসামিকে গ্রেপ্তার করে তার বিচার ব্যবস্থা চালু করবে। এখন যদি আমার মনে করেন আমি বিচার পেলাম না, তাহলে আমি বুঝবো যে আসলে আমাদের দেশের যে সংবিধান ছিল তার সংস্কার হয়নি বা বিচার ব্যবস্থা হেরে যাবে। আমি যেভাবে আছি আল্লাহর রহমতে আমি সেভাবে চলতে চাই। বিচার ব্যবস্থায় যতটুকু যাওয়া যায় আমি যাব। যদি আমি শেষ পর্যন্ত গিয়েও হেরে যাই, তখন আমি কি করব বলেন? তখন কিছু করার থাকবে? তখন তো কিছু করার থাকবে না। তখন আসলে সেই বিচারটা আসলে আল্লাহর কাছে চলে যায়। সেই রকম আল্লাহর কাছে আমি বিচার দিয়েছি, কিন্তু তার উপর যে দেশের যে কার্যক্রম, একটা রাষ্ট্রের প্রধানের যে সর্বোচ্চ কাজটা, দেখেন এই বিচার চাইতে গিয়ে আমি আমার নিজের চরিত্রের গল্প তৈরি করছি, চরিত্রহীনতার গল্প অনেক। তাদের যে মিডিয়াগুলা ছিল, পত্রিকাগুলা ছিল, দেশ রূপান্তর, কুমিল্লার প্রতিনিধি জাকির, ওনার সম্পর্কে আমি দুইটা কথা বলতে চাই। উনি আমাকে নিয়ে, কুমিল্লারে তো আমি মেয়ে, আমাকে নিয়ে যেভাবে মিথ্যাচার করতে, কখনো একটা প্রমাণ করে আজ পর্যন্ত আইনি ব্যবস্থা যেতে পারে নাই। বাংলাদেশ প্রতিদিনের নয়ন নিজাম, যেটা বসুন্ধরার দালাল। আমি সেই জন্য মিডিয়াগুলার, সেই মিডিয়াগুলা যেগুলা বসুন্ধরার এবং তাদের সমন্বয়ে আছে, ওই মিডিয়াগুলোর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেন। এবং সেটার জন্য আমি আসলে একটা দাবি আমার আছে, জানাচ্ছি যে মিথ্যাচার যেগুলো করেছে আমাদের সামাজিক পারিবারিক বিভিন্নভাবে প্রতিপন্ন করছে। তো দেখেন আমার চাকরিটা চলে গেছে, আমি একটা চাকরি করেছি ছোটখাটো, সেই চাকরিটা পর্যন্ত করতে পারিনি। আমাকে বলেছে চেয়ারম্যানের রুমে গিয়ে আইনজীবীর সাথে শুধু বসবো, সমঝোতায় যাওয়ার জন্য আমাকে 1 মাস সময় দিয়েছিল। সেই 1 মাস সময়ের ভিতরে আমি যাইনি। আমি বলছি স্যার এটা আমার পার্সোনাল ইস্যু, আমার HR হেডকে। পরে আমি HR হেড আমাকে কোনো কারণ ছাড়া, কিছু লিখা ছাড়া টার্মিনেশন করেছে। তো সেখানে আমি আর মামলায় যাইনি, কারণ আমি আসলে খুব ব্যথিত ছিলাম। আমার বোনের হত্যার বিচারটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি, আপনাদের সহযোগিতায় আর সবার সহযোগিতায়। তো সেই জন্য আপনাদের কাছে আমার একটাই, অন্তত আজকে থেকে আপনারা আপনাদের দুইটা, আমি জানি আল্লাহর পরে আমি জানি যে কলমের শক্তি, গায়ের শক্তি না। আমি জানি যে কলমের শক্তি অনেক কিছু করতে পারে। আপনারা 2 কলম যদি আমাকে সাহায্য করেন লিখে, বিচারের দাবিতে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে।